এই ভিডিও আমি বাংলাতে বলতে চাই বিকজ আমার মাথার মধ্যে ইনফরমেশন বলতেছে যে it's very important we do this in Bengali. Hi guys, welcome to the Piecemeal channel. This video is going to be a special one because I'm going to make a complete fool of myself. আমি এই ভিডিও বাংলাতে করব। আমার বাংলা as you can see is horrible. বেশিরভাগ যে ভিডিও ইউটিউবে নালে রিসোর্স আছে ইন্টারনেটের উপরে যেটা গে টপিকের উপরে সব ইংলিশ থাকে। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের কমিউনিটি থেকে এরকম প্রোডাক্ট আমরা বের করব। আমার সাথে একটা বন্ধু আছে রিয়াজ বাংলাদেশ থেকে। এটা হবে মানে রিয়াজের এক্সপিরিয়েন্স ইন কামিং আউট অ্যাজ আ গে পারসন আর অলসো ওর অ্যাডভাইস যদি ইউনো যে ছেলেরা আছে বাংলাদেশে রিয়াজের মতন একই এক্সপিরিয়েন্স আছে। সো দ্যাটস সর্ট অফ থিং। This is going to be hard. That was very good. আমার সবচেয়ে আগের কোয়েশ্চেন আস্ক করতে চাই যে তুমি যখন বাংলাদেশে থাকতা তখন তুমি কি জানতা তুমি গে আর তুমি কি মনে করলা যে এটা একটা জিনিস যে মানুষ করে? বাংলাদেশে 13 বছর বয়স পর্যন্ত বড় হয়েছি, তারপর থেকে আমি দেশের বাইরে, কিন্তু এখন দেশের সাথে আমার ঘন ঘন যোগাযোগ আছে। আমি বছর একবার করে দেশে যাই এবং যার জন্য বাংলাদেশে যাওয়ার ফলে অনেক গে ছেলে সমকামী ছেলে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। সমকামী হচ্ছে বাংলা, আমরা সাধারণত কথাবার্তায় আমরা গিয়ে বলি, তো তাদের সাথে আমার পরিচয় হয়েছে। অনেক বছর পর পর্যন্ত আমি গে জিনিসটা কি জানতাম না, কিন্তু এখন পিছন দিকে তাকিয়ে দেখে আমি বড় গিয়েছিলাম। আমাকে ছোটবেলায় অনেকে মেলি বলে খাপাতো, সাংঘাতিক মেলি, খুব মেলি। তারপর আমি একটু ভিন্ন টাইপের, আমাকে খাপাতো লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন পর্যন্ত বলতো যে রিয়া যেরকম মেলি মেলিটা। প্রথমত কথা গে জিনিস কি কেউ জানতোই না, তখন ইন্টারনেট ছিল না, তখন স্যাটেলাইট টিভি ছিল না, এগুলো কিছুই ছিল না। তো কাজেই মেলি বলে খাপাতো ওই পর্যন্তই। এখন বাংলাদেশে গে বলে খাপায়, এটা সেটা বলে খাপায়, মানুষ জানে। হ্যাঁ, এখন জানে। এটাও দেখতাম যে ছেলেদের প্রতি আমার বেশ টান ছিল, এবং কিন্তু আমি কোনোদিনও জিনিসটাকে বুঝি নেই যে ব্যাপারটা আলাদা। আমি ভেবেছিলাম যে এটা হয়তো বড় হওয়ার একটা স্টেজ, একটা ধাপ। এই ধাপের ভেতর দিয়ে হয়তো সবাই যায়। তো তুমি মনে করতে সবাই এরকমই? তুমি মনে করতে যে আমিও এরকম I would think like this as well. আমি মনে করছি সবাই বুঝি এরকম। আর বাংলাদেশের সমাজটা এমন যে দুইটা সিধা ছেলে, তাদের মধ্যে অনেক আন্তরিকতা থাকে, একজন আরেকজনের খুব ঘনিষ্ঠ থাকে, একজন আরেকজনের কাঁধে হাতে হাত ধরে হাতে। এইসব কারণে কেউ জিনিসটাকে তখনও আলাদাভাবে দেখতো না। কেউ দুইটা ছেলেকে যদি দেখো হাত ধরে হাঁটতেছে বা হাঁটতেছে, গলাগুলি হাত ধরে হাঁটতেছে, একত্রে বিছনায় ঘুমাচ্ছে রাতের বেলা, তাতে কিচ্ছু আসে যায় না। কাজেই তখনও গে জিনিসটা কি, সমকামী এটা কি জিনিস, এটা নিয়ে কোথাও কোনো রকম আলোচনা কোথাও কিছু ছিল না। আমি আরো অনেক পরে আমেরিকাতে ছিলাম, আমার বয়স তখন 21 কি 22, তখন আমি জিনিসটা বুঝতে পেরেছি যে আমি যথেষ্ট ভিন্ন অন্যদের তুলনায়, এবং ছেলেদের প্রতি আমার যেই টান, যে আকর্ষণটা, সেটা আর বাদ বাকি ছেলেরা আরেক ছেলের সাথে সেরকম টান আসে না, তারা মেয়েদেরকে পছন্দ করে। তো কাজেই বাংলাদেশে আমার প্রত্যক্ষভাবে না, আমি মানে আমার সেরকম কোনো অভিজ্ঞতা হয় নাই যে অভিজ্ঞতাকে আমি বলবো যে হ্যাঁ আমি বাংলাদেশে গিয়েছিলাম এরকম, সেটা আমি বলতে পারবো না। অবশ্যই গিয়েছিলাম, কিন্তু আমি নিজেও সেটা জানতাম। এখন একটা কুইক কোয়েশ্চেন, তুমি যখন বুঝতে পারছো যে তুমি একটা গে, এটা কেমনে হয়েছে? এটা হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতির কারণে। আমি তখন আমেরিকাতে ছিলাম, আমি আমেরিকাতে ইউনিভার্সিটিতে গিয়েছি, ইউনিভার্সিটি মিশিগান। তো তখন ওখানকার পরিস্থিতিটা এমন ছিল যে গে মানুষদেরকে কমফোর্টেবল ফিল করার জন্য তাদের নানা রকম কর্মশালা ছিল, কর্মশালা ছিল। মানে এমনভাবে জিনিসটা করা হয়েছে যে যারা গে তারা যেন নিজে কমফোর্টেবল ফিল করে এবং তারা যেন বুঝতে পারে আমি কি গে নাকি। তো আমি তখন সেরকম একটা পরিস্থিতি আমি তখন বুঝতে পারলাম আমি তো তাই। তখন থেকেই শুরু হলো। তারপর একটা পার্টিতে গিয়েছিলাম, সেখানে অনেক গে মানুষরা ছিল। তো আমি নিজেও তখনও বুঝতে পারিনি যে আমি গে, কিন্তু তারা ঠিকই বুঝে ফেলছে। তারপরেই আমার জীবনটা উল্টাপাল্টা হয়ে গেল। আমি বাঙালি মুসলমান হয়ে বড় হয়েছি,
এটা কেমনে হয়েছে? হ্যাঁ, আমি বাঙালি মুসলমান হয়ে গে হই কেমন করে? এটা তো হয় না, এটা বাংলাদেশেও নাই, ইসলাম ধর্মে নাই, কোথাও নাই, এটা প্রশ্নই ওঠে না। তো কিন্তু বাস্তবতা এটাই যে আমি একজন সমকামী। আমি ভীষণ কনফিউজড হয়ে গেলাম, আমি মানে কি করব বুঝতেছিলাম না। তবু এটাও মনে হলো যে নতুন একটা জীবন একটা পেলাম, কিন্তু সেই নতুন জীবনে আমি কতটুকু আমার বাঙালিয়ানা এবং ইসলাম ধর্ম কতখানি আমি বজায় রাখতে পারবো সেটা নিয়ে আমি সংশয় বোধ করতে লাগলাম এবং আমি ভয় পেতে লাগলাম। আচ্ছা। আর তারপরে মাথায় যেটা ঢুকলো সেটা হচ্ছে যে আমার বাবা মা আমাকে ত্যায্য করবে। বাংলাদেশে তখনকার দিনেও তুমি যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি বাবা মার অপছন্দের বিয়ে করে তাদেরকে বাসা থেকে বের করে দেয়, ত্যায্য করে। আর সেখানে আমি এখন সমকামী, আমি একজন গে, তো আমার কি উপায় হবে? এই যে ভয়টা পেয়ে গেলাম, তো সেই ভয় আমার ছিল যে বাপ মাকে হারাবো, বাংলাদেশের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, বাংলাদেশে আমি কোনদিন যেতে পারবো না, বাঙালি মানুষ যাদেরকে চিনি, আর ওইদিকে তখন মিশিগানে আমি থাকতাম, সেখানে অনেক বাঙালিদেরকেও আমি চিনতাম, তো এদের সাথে আমার কি হবে? তো এটা নিয়ে তোমার অনেক ভয় যে তোমার মানে বাংলাদেশি যে তুমি আসো এটা চলে যাবে, তুমি এরকম। আমি ভেবেছিলাম যে আমি মানে বাঙালিত্বটা হারিয়ে ফেলবো, ইসলাম ধর্ম হারিয়ে ফেলবো, এরকম একটা বিরাট একটা ভয় ছিল। তো তারপর যেটা হলো যে ঠিক আছে, বাস্তবতা আমি মেনে নিয়েছি, কিন্তু যেটা হলো যে আমি ওই বিভিন্ন রকম মানসিক প্রতিবন্ধকতার মাধ্যমে আমি আস্তে আস্তে দিন এগোতে লাগলাম, এবং আমার অনেক মানসিকভাবে কষ্ট হয়েছে। কিন্তু তারপর আস্তে আস্তে আমার তিনটা চারটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়, যেটা কোনোটা 1.5 মাস, কোনোটা 6 মাস, কোনোটা 3 মাস। তারপর একটা ছেলের সাথে আমার 6 বছর, একটা আমেরিকানের সাথে 6 বছর আমি ছিলাম। কিন্তু ওই 6 বছরের মধ্যেই ওই সময় আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে বাবা মাকে আমি খুলে বলবো আমার কথা, যে আমি বলবো যে আমি কোনদিন কোনো একটা মেয়েকে বিয়ে করবো না, আমি কোনো একটা মেয়েকে বিয়ে করবো না কোনোদিনও, আমি সমকামী, আমি গে, এবং আমি ছেলেদেরকেই ভালোবাসি, ছেলেদের সাথে আমি থাকবো। তো ভাগ্যক্রমে তারা ইউকেতে অনেক দিন ধরে আছে তখন, তো তারা আগের থেকে জিনিসটা টের পেয়ে গেছে। কেমনে এটা লম্বা কাহিনী, তবে আমি সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমি আমার বোনদেরকে আগে বলেছি। আর তোমার বোন ওদের এটার উপরে ওরা কোনো প্রবলেম ছিল না? একজনের তো কোনো প্রবলেমই হয় নাই, আরেকজনের হয়তো একটু অসুবিধা হয়েছে, এখন ঠিক আছে, এখন সব ঠিক আছে। তো বোনদেরকে আগেই বলেছি, আর আমার মাও আস্তে আস্তে টের পেয়ে গেছে, কারণ সবচেয়ে আগে আমার বাবা, আমি আমেরিকা যাওয়ার পর থেকে আমার বাবার জিনিসটা টের পেয়ে গেছে, এখন পরে সেটা জানলাম। তো আমার মা পরে আস্তে আস্তে টের পেলো যে একটা ছেলের সাথে রিয়াজ এতদিন ধরে আছে। আর আমিও এর আগে মাঝে মাঝে আম্মার সাথে ঠাট্টা করতাম যে আম্মু আমি কিন্তু কোনদিন বিয়ে করবো না, জানো। তখন আমার ভাবতে হলো, আল্লাহ, আমার ছেলে এরকম কথা বলে কেন, ছ্যাকটা খাইছো নাকি, ছ্যাকটা খাইছো নাকি? তো তারপর আমার মাথায় একদিন হঠাৎ করে সাংঘাতিক খটকা লাগলো। তারপর তারা সমস্ত পরিবার তাদের নিজেদের মধ্যে আলোচনা করে জিনিসটা তাদের মধ্যে পরিষ্কার হয়ে গেছে যে আমি গে। আচ্ছা আচ্ছা। পরে যেটা জানলাম যে তাদের জন্য সেটা ছিল সবচেয়ে কষ্টের কয়েকটা বছর 2-3টা বছর খুব ছিল। কিন্তু আমি যখন তাদের কাছে খোলাসা হলাম, মন খুলে যখন কথা বললাম, তারা বলল যে আমরা জানতাম জিনিসটা, এবং তোমার কাছ থেকে আমরা জিনিসটা কোনদিন শুনতে চাইনি। আচ্ছা। কিন্তু বলেই যখন ফেলেছো, ভালো করেছো। পরে বলছে ভালো করেছো, কারণ একটা বিরাট একটা বোঝা পার হয়ে গেল। কিন্তু ওইখানেই খালাস হয় নাই, আর অনেক দিন আমরা এটা নিয়ে কোনো কথা বলি নাই। এবং এই যে আমাদের যাত্রাটা শুরু হলো, সেটা আর অনেক দিন লেগেছে জিনিসটা আস্তে আস্তে জিনিসটা স্বাভাবিক হতে। টাইম লাগে অবশ্যই। নিজে একজন বিভক্ত মানুষ ছিলাম, এবং দুটো মানুষ কোনদিন এক হতে পারিনি। তো এটার মানসিক চাপ কি হতে পারে, বন্ধুরা তোমরা যারা দেখছো ভিডিওটা তোমরা বুঝতেই পারছো। কিন্তু পরে যখন আমি আমার আব্বা আমাকে বললাম জিনিসটা, অনেক অনেক সাহস নিয়ে, অনেক কান্দাকাটি, অনেক কিছু করে, যেটা পরে আমার অনুভূতি যেটা হলো যে আমার এই যে দুইটা মানুষ, আমি যেন এক হয়ে গেলাম। তারপর কিন্তু এর মাঝে আরেকটা মজার ব্যাপার বলবো না, একটা ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে যে আমি যে আস্তে আস্তে নিজেকে মেনে নিলাম যে আমি একজন সমকামী, তখন আমি আস্তে আস্তে আমার ধর্মটাকে আমি ত্যাগ করলাম। আমার ইসলাম ধর্ম, আমি আমার সমকামী এবং ইসলাম ধর্ম দুটোকে কোনোদিনও এক করতে পারিনি। তো কাজে বাঙালি, কিন্তু আমার বাঙালিত্বটাকে আমি ছাড়িনি।
তো এবং সেটা আমি আজও ছাড়িনি, এখনো আমি মনে প্রাণে বাঙালি, আমার সবচেয়ে প্রথম পরিচয় আমি বাঙালি। তো তার আগে আমি কোনো সময় এক বাক্যে আমি গে বাংলাদেশি অথবা গে বাঙালি এই কথাটা আমি কোনোদিনও এক বাক্যে উচ্চারণ করতে পারতাম না। আমার আব্বা আমার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি জিনিসটা এখন তারপর থেকেই মনে হলো যেন আমি মানুষটা এক হয়ে গেলাম। আমি এখন একজন গে বাঙালি, গে বাংলাদেশি, এবং সে আমার মধ্যে কোনো বিভক্তি তারপর আর ছিল না। বাংলাদেশে অনেক ছেলে আছে যে ওরা পুরা জানে না যে ওদের গে, কিন্তু ওরা মনে করে যে আচ্ছা আমি গে হইতে পারি। ওদেরকে কি বলবা, যে কি অ্যাডভাইস দিবা ওদেরকে? তোমরা যারা মনে করছো যে তোমরা গে, যদি তোমাদের ধারণা হয়ে থাকে যে তোমরা গে, সম্ভাবনা আছে তোমরা আসলে গে, নইলে তোমাদের নইলে কোনোদিন তোমাদের এটা মনে হবে না। তো এবং কাজেই সবচেয়ে প্রথম ব্যাপারটা হচ্ছে যে তোমাদের নিজেদের কাছে নিজেদেরকে মেনে নিতে হবে। নিজেদের কাছে নিজে মেনে না নিলে দুনিয়ার আর কেউ তোমাদেরকে মানবে না। তো সবচেয়ে আগে নিজেদের কাছে নিজে মেনে নেবে, কিন্তু সেটার জন্য সাহায্যের প্রয়োজন হতে পারে। তো তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করো, ইউটিউব দেখো, তোমরা দেখবে যে তোমরা এখনকার দুনিয়াতে তোমরা একা নও। তোমরা দেখবে যে অনেক বাংলাদেশের সমকামী ছেলে ভর্তি। কাজেই সবচেয়ে প্রথম কথা হচ্ছে তোমাদের চেষ্টা করতে হবে ইংলিশে যেটা বলে একটা নেটওয়ার্ক তৈরি করতে, তোমাদের একটা গ্রুপ তৈরি করতে, যেখানে তোমরা, আমি পরে এটা নিয়ে আরো কথা বলবো, একটা সংগঠন আছে যাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে অন্য যারা গিয়ে আছে বাংলাদেশে এবং ভর্তি, তাদের সাথে যোগাযোগ করা। এবং তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করো, তোমাদের জন্য জিনিসটা খুবই সহজ। নিজেদের মধ্যে সাহস আনো, কনফিডেন্স আনো, যেন, কারণ তোমরা যদি তোমাদের নিজেদেরকে যদি সম্মান না দেখাতে পারো, বাইরের কেউ তোমাদেরকে ভাবে সম্মান দেখাবে না। আর আরেকটা যেটা হচ্ছে যে নিজের স্বাবলম্বী হবে, বাপ মার উপর যেন আর খেতে পড়তে না হয়। কারণ একটা দিন আসবে যখন বাপ মাকে এক সময় বলতেই হবে। যদি না বলো তাহলে তোমাদেরকে একটা মেয়েকে বিয়ে করে একটা মিথ্যা জীবন তোমাদের যাপন করতে হবে, এবং সেটা হচ্ছে সবচেয়ে খারাপ। কারণ কথা বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই বলবো। বাংলাদেশে অনেক গে ছেলেরাই আছে যারা সামাজিক চাপে পড়ে, বাপ মার চাপে পড়ে, পারিবারিক চাপে পড়ে, তারা পরে নিজেদের জীবনটা বিসর্জন দিয়ে একটা মেয়েকে বিয়ে করে বসে থাকে। এটার অনেকগুলা প্রতিফলন হয়। একটা হচ্ছে যে প্রথমত কথা, তোমার নিজের জীবন নষ্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত কথা, তুমি একটা মেয়ের জীবন নষ্ট করছো। তুমি তোমার নিজের জীবন নষ্ট করো, কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার তোমার নেই। তো কাজে কোনোভাবে একটা মেয়ের জীবন নষ্ট করবে না। এই মেয়েটা বাকিটা সারা জীবন ভালোবাসাবিহীন একটা বিয়েতে থাকবে। তোমাদের মধ্যে দৈহিক মিলন যদি হয়, সেটা কোনোভাবেই যৌন কিংবা মানসিকভাবে সেটা স্যাটিসফাইং হবে না, এবং তুমি নিজেই সেটা বুঝবে। এবং অনেকে দেখা গেছে যে এরকম বিয়ে করে বসেই আছে, বাচ্চা কাচ্চাও হয়েছে, কিন্তু পরে আলাদাভাবে আবার ছেলেদের সাথে আবার বাড়তি সম্পর্ক রাখে। এটা অনেক খারাপ। হ্যাঁ, এটা তো মিথ্যা, এটা মিথ্যা। ছেলে মানে ছোট বাচ্চার উপরে তো অনেক খারাপ সব দিক থেকে। কাজে এইগুলো সবচেয়ে আগে চিন্তা করবে। কাজে যখনই মনে হবে হায় আমি সমাজকে কি বলবো, বাপ মাকে কি বলবো, সবচেয়ে আগে চিন্তা করবে যে তুমি একটা মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছ। একটা মেয়ের জীবনে, একটা মেয়ের সেটা তার যোগ্য না। হ্যাঁ, তুমি সেটা করবে না কোনো সময়। আর আস্তে আস্তে নিজের ভাই বোনদেরকে দিয়ে শুরু করবে, তাদেরকে বলবে। নিজের চাচাতো ভাই বোন যদি থাকে, ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, তাদেরকে বলবে। তাদেরকে আস্তে আস্তে তোমার কথা বলবে, মুরব্বীর পরেই না হয় জানবো। আর আরেকটা কথা হচ্ছে ধর্ম। এটা হচ্ছে একটা বেশ জটিল ব্যাপার। অনেকেই আছে যে ধর্মের কথা মনে করেই হয়তো দেখা যাবে আর এই পথে আর নিজের কাছে নিজে মেনে নেবে না। ধর্মের নামে বাংলাদেশে অনেক কিছু হয়, অনেক অন্যায় হয়, যেটা তখন আর কেউ ইসলাম ধর্মের কথা বলে না। তখন মানে ধরো বাংলাদেশে নারী নির্যাতন হয়, বাংলাদেশে চুরি ডাকাতি হয়, বাংলাদেশে ঘুষ হয়, বাংলাদেশে শিশু নির্যাতন হয়, বাংলাদেশে কত খারাপ কিছু হয়, তখন মানুষ আর ইসলাম ধর্মের কথা বলে না। কিন্তু যখনই সমকামিতা নিয়ে যখন আলাপ আসে, সাথে সাথে লোকজন তখন বলে যে না এটা ইসলাম ধর্মে নাই, মুসলিম দেশে এসব চলবে না। ইসলাম ধর্ম সমকামিতাকে নিয়ে কি বলে সেটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক হচ্ছে এখন, বিশেষ করে পশ্চিমা মুসলমানদের মধ্যে। কাজেই ইসলাম ধর্ম যে এক বাক্যে
যে সমকামিতারা ঘৃণার পাত্র এবং তারা সবাই জাহান্নামে যাবে, এটা এক বাক্যে এখন বলা যাবে না, কিন্তু আমাদের ভিডিওর বিষয়বস্তু সেটা না। আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমরা কিভাবে তোমাদের নিজের জীবন গড়ে তোলে সেটা নিয়ে। আচ্ছা, শেষ করার আগে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। এটা হলো, যদি কেউ এই ভিডিও দেখতেছে আর ওদের বাচ্চা ওরা জানে যে গে, ওর মনে করে যে ওদেরকে কি বলবা? যেসব বাপ মারা জানতে পারবেন যে তাদের কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে সমকামী হয়ে জন্মেছে বা সমকামী হয়ে নিজেকে প্রকাশ করেছে, আপনারাই বলবেন যে আপনাদের ছেলে মেয়ে বড় নাকি তার যৌনতাটাই বড়। তার যৌনতার কারণে আপনারা যদি তাকে ত্যায্য করে দেন, তাহলে আপনাদের ছেলে মেয়েকে হারাবেন এবং তাদের মধ্যে যে মানসিক কষ্টটা যেটা আপনারা যেটা দেবেন সেটার জন্য আপনারাই পরে অনুতপ্ত হবেন। আমি এখন ফিরে যেতে চাই যারা বাংলাদেশি গে তারা কোথায় সাহায্য নিতে পারে। তো এখনকার ইন্টারনেট যুগে এখন দিনকাল অনেক এগিয়ে গেছে। বাংলাদেশে একটা সংগঠন আছে, বয়েজ অফ বাংলাদেশ। এটা একটা ফেসবুক গ্রুপ, ইয়াহুতে তারা শুরু করেছে। হ্যাঁ, তো তাদের লক্ষ্যটা হচ্ছে যে তোমাদের মতো যারা নিজেকে গে হিসেবে নিজেকে চিনতে পেরেছো, বুঝতে পেরেছো, তোমরা জানো তাদেরকে যোগাযোগ করে তাদের সাথে তাদের মাধ্যমে বিরাট একটা নেটওয়ার্ক তোমরা তৈরি করতে পারো। তাদের কাজ হচ্ছে তোমাদেরকে মানসিকভাবে সহায়তা দেওয়া, উপদেশ দেওয়া, এবং তাদের নানান বিভিন্ন পার্টি টার্টিও হয়, সেখানে তোমরা যেতে পারো, মানুষের সাথে যোগাযোগ করতে পারো, এবং অনেকে সেখানে বয়ফ্রেন্ডও খুঁজে পায়। এবং আরেকটা হচ্ছে যে তোমরা যদি কাউকে চেনো, ধরো নিম্ন অর্থনৈতিক পরিস্থিতি থেকে যারা আসছে, যাদের সামনে ইন্টারনেট নেই, যারা কোনদিন কম্পিউটার ব্যবহার করে নেই, যারা কম্পিউটার জানে না, তাদেরকেও তোমরা সেখানে নিয়ে যেতে পারো। তাদেরকে সেখানে নিয়ে যেতে পারো এবং তাদেরকে পরিচয় করিয়ে দিতে পারো। কারণ তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করতে পারো, তোমাদের জন্য পৃথিবীটা খোলা, দুনিয়াটা খোলা। বাংলাদেশে অনেকেই আছে তারা এই সুযোগটা পাবে না। তো কাজেই ওদেরকেও তোমরা সাহায্য করতে পারো, কিন্তু সবচেয়ে আগে নিজেদেরকে সাহায্য করবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং নিজের কাছে নিজে সৎ থাকবে। তাহলেই দেখবে দুনিয়াটা, এবং এটার জন্য সাহসের প্রয়োজন, যথেষ্ট সাহসের প্রয়োজন। কিন্তু এই সাহসটা তোমরা দেখাবে। তোমরা যদি না দেখাও, তাহলে তোমাদের পরে যারা আসবে তাদের কোনো ভবিষ্যৎ। শেষ করার আগে আমি বলবো যে রিয়াজ, থ্যাংক ইউ এখানে আসা, আর অনেক ধন্যবাদ এখানে ভিডিওর উপরে বাংলাতে কথা বলতে। আমার বাংলা patience, ধৈর্য, অনেক ধৈর্য ধরে আমার বাংলা শোনার জন্য অনেক ধন্যবাদ। What he said, yes. And just for you guys, thanks for watching. I know this is a bit unconventional, but I think this is very important we get stuff like this out there, and I'll probably be doing more things in other languages as I can, and when I can, get some amazing people with Riaz. Thanks for watching, subscribe, and I'll get Riaz in on the comments if you have any questions for him. Okay, bye-bye. Khuda Hafiz.